বিয়ের দিন জামাই বলেছিল আমার মাকে শাশুড়ি ন নিজের মায়ের মতন দেখবা। তো আসসালামু আলাইকুম, আনারা বেগম ভালো আছেন না? আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো এই তো দেখতেছেন দুপুরের জন্য রান্না করতেছি। তো এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ছোট মাছ দিয়ে রান্না করার জন্য। কালকে ছোট মাছ আনছিল, সময়ের অভাবে এগুলা পরিষ্কার করা হয় নাই। তো আজকে সকালে ফ্রিজ থেকে নামিয়ে এগুলা পরিষ্কার করে আমি সাথে সাথে রান্না করে নিচ্ছি। আবার ফ্রিজের মধ্যে রাখলে এগুলা স্বাদ চলে যাবে। তো দেখতেছেন এখানে সবগুলো উপকরণ দিয়ে আমি এগুলো হাতে মেখে নিচ্ছি। আমি ঠিক এভাবে প্রত্যেক প্রায় সময় হাতে মেখে ছোট মাছটা রান্না করার চেষ্টা করি। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো দেখতেছেন আমি মাছগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে দেওয়ার পরে একদম ভালো করে আবার আলতোভাবে একদম মেখে নিব। মেখে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প পানি দিব। এসব মাছ রান্না হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মাছটা রান্না হয়ে যায়। তো দেখতেছেন কিরকম পানি দিয়ে দিলাম আমি। তো এই তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, জামাইয়ের কথার উত্তরে আমি একটু হেসে বলেছিলাম তাহলে তো ভালোই হয়। আমি প্রতিদিন সকালে উঠে চা পাবো, কাজ বাজ আমার দ্বারা হবে না। মাকে বলবো এটা করে দাও ওটা করে দাও, সারাদিন আমার খামখেয়ালি আর কি। জামাই একটু অস্বস্তি বোধ নিয়ে বলল, তা কেন করবে, সে তোমার সম্পর্কে শাশুড়ি। আমি উত্তরে হেসে বললাম, হে তো বাছা লাইনে আসছো, শাশুড়ি কোনোদিন মা হয় না। আর একজন মা হয়ে যা করে বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ি মারা করে না, সেটার ক্ষেত্রে কিন্তু উল্টাটাই হয়। তো যেটাই বলছিলাম আর কি, যাই হোক অনেক কথা বলে ফেললাম মায়ের সম্পর্কে, শাশুড়িদের সম্পর্কে। আসলে মা মাই হয়, মার মতন আপন কেউ হয় না। যার মা আছে সে মায়ের মর্যাদা অনেক